রামনবমীর বিশেষ তিথি পালন করলে প্রভু শ্রী রামচন্দ্রের আশীর্বাদ পাওয়া যায়। এই বছর রামনবমী পড়েছে 6ই এপ্রিল রবিবার 2025। এই দিন রামভক্তরা অবশ্যই রামায়ণ পাঠ করুন, এতে সুফল পাবেন। এছাড়া 11টি অশ্বত্থ পাতা নিয়ে তার মধ্যে লাল সিঁদুর দিয়ে শ্রীরাম লিখে একটি মালা তৈরি করে যদি হনুমানজিকে পরানো যায় তাহলে শ্রীরাম ও হনুমানজির বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। রামনবমীর দিন 9 জন কুমারী মেয়েকে বাড়িতে ভোজন করালে প্রভু শ্রী রামচন্দ্রের বিশেষ কৃপা পাওয়া যায়। এছাড়া এই দিন একটি পিতলের থালায় মাটির 9টি প্রদীপ নিয়ে তার মধ্যে ঘি দিয়ে সারাদিন ঘরে জেলে রাখতে হবে। এছাড়া এই দিন লাল কাপড়ের মধ্যে 11টি কড়ি দিয়ে কাপড়টিকে রামচন্দ্রের সামনে সারাদিন রেখে দিন। তারপর সন্ধ্যার সময় টাকা পয়সা যেখানে থাকে সেখানে রেখে দিন। এতে করে অর্থের অভাব কখনোই হবে না। এই দিন কুমারী মেয়েদের পাশাপাশি পশু পাখিদেরও কিছু খেতে দিন। তাতে করে অনেক বাধা বিপত্তি থেকে মুক্তি পাওয়া যাবে, শ্রীরামচন্দ্রের বিশেষ কৃপাদৃষ্টি পাওয়া যাবে। এই দিন শ্রীরামচন্দ্র, সীতা মা এবং হনুমানজির ছবি একসঙ্গে আছে এই রকম একটি ছবি স্থাপন করে তাতে কমলা রঙের সিঁদুর পরান এবং লাল রঙের একটি ওড়না অর্পণ করুন। শ্রীরামচন্দ্রের বিশেষ আশীর্বাদ পাওয়া যাবে। রামনবমীর দিন রামচন্দ্রের পূজা, ভজন, কীর্তন ও ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা অত্যন্ত শুভ এবং যিনি উপবাস করবেন তিনি ভক্তদের মধ্যে প্রথমে প্রসাদ বিতরণ করে তারপর উপবাস ভঙ্গ করবেন। এই দিন শ্রীরামচন্দ্রের জন্মকথা পাঠ বা শ্রবণ করলে বিশেষ সুফল পাওয়া যায়।